গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে সকালে উঠে এক মগ গ্রিন টি খেয়ে নিলাম বরাবরের মতোই। যার জন্য সকাল সকাল উঠি তাকে উঠাতে যেই আমার আবার ঘুম চলে আসে। আনিশাকে ঘুম থেকে ডাকলাম স্কুলে যাওয়ার জন্য। ও বলছে ওর আজকে অনেক বেশি গলা ব্যথা, নাকি সে যেতে পারবে না। তারপর ঘুমিয়ে থাকলো। আমি উঠে রান্না বান্না করে নিলাম, নুডলস রান্না করলাম যাতে ও ঘুম থেকে উঠেই ওর ব্রেকফাস্টটা চোখের সামনে পেয়ে যায়। খাওয়া দাওয়া শেষে একটু খেলাধুলা করলো। তারপর আগের দিনের জামা কাপড় সব শুকিয়ে গেছে, সেগুলো তুলে আনলাম। ও আমাকে গোছাতে অনেক হেল্প করছিল। তারপর চলে গেলাম রান্না করতে। খুব মনোযোগ সহকারে রান্না করছি, ডাল রান্না করছি। আর অনেক চিন্তা করছিলাম আজকে কি রান্না করব। আনিশা ডাল দিয়ে ভাত খেতে এত বেশি পছন্দ করে, আমি ঠিক যতটুকু খাওয়াই ততটুকু কি খায় না বলে না। তারপরেও তো শুধু ডাল দিয়ে ভাত দেওয়া যায় না, সেই জন্য আবার চিকেন রান্না করলাম, মিষ্টি কুমড়া ভর্তা করলাম, আলু ভর্তা করলাম। আর আলু ভর্তাটা একটু ঝাল ঝাল করে করেছি, আমার জন্যই করেছি। আর এই দেখো আমার চিকেন রান্নাটা। সবকিছু রান্না বান্না করে টেবিলে রেডি করলাম। তারপর থেকে শাওয়ারে নিব, ঠিক সেই টাইমে তার বান্ধবীর সাথে ভয়েসে চ্যাটিং করছিল। তাদের কথার টপিক শুধু তুমি আমার বাসায় আসবা, আমি তোমার বাসায় যাবো, এটাই তাদের কথার টপিক। তারপর কথা শেষে তাকে নিয়ে শাওয়ার দিয়ে দিলাম আর দুপুরের খাবার সামনে রেডি করে দিলাম। এখনো সবসময় হাত দিয়ে খায় না, যদি অনেক বেশি মজার খাবার হয় সেগুলো নিজে নিজে হাত দিয়ে খেয়ে নেয়, আর বাকি খাবারটুকু আমার হাতেই খায়। যেমন এখানে চিকেনটা ও নিজেই খেয়ে নিয়েছে আর বাকিটুকু আমি খাওয়াই দিয়েছি। খাওয়া দাওয়া শেষে আমরা টিকটক টো খেলছিলাম। আর এটা সবসময় ও আমার সাথে খেললে জিতে যায়, কোনো একভাবে জিতে যায়। আমি কখনো ওর সাথে হয়তো খেয়াল করে খেলি না, আমি জানি না। তাকে পড়াশোনা করালাম আর তারপর চলে গেলাম সবাই মিলে বাণিজ্য মেলায়। আজকে মেলায় অনেক ঘোরাঘুরি করব। আম্মু এসেছে, আব্বু এসেছে, আমি আর আনিশা। আর আম্মু আব্বু থাকলে কোথাও ঘুরতে গেলে আনিশা অনেক বেশি খুশি হয়। এই জন্য আম্মু আব্বু আমি অনেকদিন আমাদের বের হওয়া হয় না একসাথে, সেই জন্য সবাই মিলে আজকে একটু মেলায় গেলাম। আর আনিশা এই স্টলের পাশ থেকে সরছিলই না। তার এটা খেতে এত বেশি ভালো লেগেছে, ও এটা বারবার খেতে চাচ্ছিল, বাট বেশি খাওয়া ভালো না, সেই জন্য একটা নিয়ে আমরা সবাই মিলে ভাগযোগ করে নিয়েছি। আর আমার আম্মু হচ্ছে অনেক ভালো রাইফেল শুটার, সে অনেক ভালো রাইফেল শুট করতে পারে। আর এখানে হচ্ছে দোকানদার বারবার বলছিল যে আপনি যদি লাইক 5টা পারেন সাথে 2টা ফ্রি বা এরকম কিছু। তারপর আম্মু তো যেটা দেখাচ্ছিল ছোট থেকে বড় সব কয়টা আম্মু হচ্ছে পেরে যাচ্ছিল, সেই জন্য সে কান ধরে বলছিল আমি আর ফ্রি দিব না, কারণ আপনাকে ফ্রি দিতে দিতে আমার সব বেলুন শেষ হয়ে যাবে। তারপর আম্মু ওখান থেকে আবার বাসায় নিয়ে গেল, বলল বাসায় সবকিছু রেখে চল রেস্টুরেন্টে যে আজকে রাতে খাওয়া দাওয়া করি। তারপর সবাই মিলে চলে গেলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। আজকে অনেক কিছু খাবো, হাঁসের মাংস খাবো, গরুর মাংস খাবো, তারপর চিংড়ি মাছ ভর্তা আর ডাল সব কিছু দিয়ে খেলাম। আনিশাকেও খাওয়ালাম। তো ওখানে বসে অল্প খেয়েছিল, সেই জন্য বাসায় এসে আবার সালাদ বানালাম যে আমিও একটু সালাদ খাবো, আনিশাকেও একটু খাওয়াবো। আর ওর সব সময় আমার ডায়েটের জিনিসপত্র খুব পছন্দ, বাট আমার আজকে কোনো ডায়েটই হলো না, সব শেষ। আর যেহেতু ও বেশি খেয়েছিল না রাতে, এই জন্য বারবার করে বলছিল একটু ফ্রেঞ্চ ফ্রাই খাবে। বাসায় বড় আলু ছিল না, তো নতুন ছোট ছোট আলু, সেগুলোকে 4 টুকরো করে ভেতরে একটু আটা আর কর্নফ্লাওয়ার আর একটু লবণ দিয়ে ডুবো তেলে ফ্রাই করে নিলাম। আর তারপর রাতে একটু চা খেয়ে নিলাম। প্রত্যেকটা মগ আজকে ময়লা হয়ে গিয়েছিল, সেই জন্য 1 টাইম মগে খাচ্ছি। তো এই ছিল আমাদের আজকের ডেইলি ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও, আর সবাই ফলো দিও। ভালো থেকো, টাটা।